এই তুমি কি করছো? জুতো হাতে এদিকে হচ্ছে খাবার হাতে, জুতো হাতে, তোমার কি অবস্থা দেখো এর। আরে এরকম জুতো হাতে নিয়ে খাবার হাতে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এরকম করছো কেন? আমাকে এখন বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে মানে বুঝলাম না ব্যাপারটা। আমি বাড়ি যাবো না। কটা বাজে? জুতো হাতে খাবার হাতে। আস্তে কথা বলো, রাত 4টে বাজে। আমি বাড়ি যাবো না, খাবার নিয়েছি। মিথ্যা কথা কেন বলো গো তুমি? 4টে বাজে এখন? বাজে 3:30, তুমি বলো 4টে। 50 মিনিট লেট হয়ে যাও নাকি? আরে সত্যি তোমাকে আর কিছু বলার নেই। আমি আর পরে জুতো নিয়ে আর এই নিয়ে যাচ্ছে রাস্তায় খালি পায়। আমি আর হাঁটতে পারছি না, পা ব্যথা করছে। আর খাবারগুলো নিয়েছি, খেতে হবে তো বলো। খাবো না? আমি খাবো না। তুমি কি চাও আমি খাবো না? না না, তুমি পেট ভর্তি করে খাও। তাহলে আমি এখানে বসে পড়ছি, এক্ষুনি এখানে বসে পড়বো। আমি আর বাড়ি এখানেই যাবো খাও, ভিডিও করে দিচ্ছি একটা ভালো। আমি কিন্তু এখানেই বসে পড়বো। তুমি আমাকে কিন্তু এরকম করো না। আমাদের দোকানের সামনে গাড়ি আছে, আমাদের দোকানের সামনে একটু পরিষ্কার করতে হবে জায়গাটা। যাই হোক, মোটামুটি আমরা এখন বাড়ি এসেছি। আর ভাই এখন মাকে ফোন করছে যাতে মা কিনার গেটটা খোলে। চাই না মা প্রচন্ড বেশি পরিমাণে গালাগালি দেবে আমাদেরকে। সর্বেশ্বরীর জন্য এখানে স্ট্রবেরি নিয়েছি আর আমাদের জন্য খাবার নিয়েছি, ঠিক আছে? আর এই জ্যাকেটটা আমি খুব জোর করে পরেছি কারণ এখানে ঠান্ডা লাগছে বলে জ্যাকেটটা প্রয়োজন, হলে তুমি পরতে না। দেখেছো পাটা কিরকম চকচক করছে? দেখো আমার। হ্যাঁ, কেন বলো তো? কেন বলো তো? কালো হয়ে গেছে পা। কেন বললো তো চকচক করছে? সেটা বুঝতে হবে। পিছনে গাড়ি আছে। আরে পেডিকিউর করলাম না পার্লারে গিয়ে, সেই জন্য পাটা চকচক করছে। আমাদের পাড়ার গাড়ি, আমাকে কিছু করবে না, ও সাইড থেকে বেরিয়ে যাবে। মোটামুটি আমি 2 মিনিট ছেলে না ওর জন্য আমি 2 মিনিট অব্দি একটু বক বক করবো, তারপর বাড়ি যাই। জিৎ আমার ব্যাগ নিয়ে যা, জিৎ কেটে দেখ। জিৎ ব্যাগ নিয়ে জুতো হাতে নিয়ে যাচ্ছে। কি রে মা ফোন তুলেছে? বাবা আমি জীবনে খালি পায়ে হাঁটিনি, আমার পায়ে কি লাগছে। রাস্তার মধ্যে কেউ খালি পায়ে হাঁটে নাকি? হাঁটতে পারছি না, পায়ে লাগছে। আসো আসো ঘরে যাই। গাড়ি বন্ধ করেনি, আমরা চুপচাপ চলে যাচ্ছি। তাহলে তুমি থাকবে কি করে, ঘরে ঢুকবে কি করে? আমি এখানেই শুয়ে পড়বো, আমার ঠান্ডা মনে হচ্ছে। জানো তো বম্বেতে যারা না শিক্ষিত ছেলেরা যারা কাজ করতে যায় বম্বেতে, তারা কি করে জানো তো? এরকম রাস্তার মধ্যে একটা জ্যাকেট ফ্যাকেট পরে নেয়, পরে ঘুরিয়ে পড়ে চুপচাপ। কত কষ্টের ব্যাপার বলো, এত আইআইটি গ্রাজুয়েশন এত কিছু করার পর পড়াশোনা করেও বম্বেতে ওরম ভাবে রাস্তায় শুয়ে থাকে। পাপা কতবার ভিডিও কলে দেখিয়েছে, কত শিক্ষিত ছেলে, কত সুন্দর সুন্দর দেখতে ছেলে রাস্তায় শুয়ে আছে এক সাইডে। বাট আমরা এখন শুভ না, কারণ এটা আমাদের ফ্ল্যাটের নিচে। আমরা দরকার পড়ে এখানে বসে থাকবো। তা হ্যাঁ, দরজা খুলবে না, কি করবে? আর করতে হবে না, সবাই ঘুমাচ্ছে, বন্ধ করো। টাটা। আর না, কালকে সকালে। বাই বাই।